ঘূর্ণিঝড় সিডোর আইলার তাণ্ডব দেখেছে বাংলাদেশ। প্রিয়জন সহ সর্বস্ব হারানোর ক্ষত এখনো শুকায়নি উপকূলের মানুষের। আবারও সেই মে মাসের শেষে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এ নিয়ে কপালে চিন্তার ভাঁজ উপকূলীয় বাসিন্দাদের। 2007 ও 2009 সালে আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডোর ও আইলার তাণ্ডবে লণ্ডভণ্ড হয় দেশের উপকূল অঞ্চল। দুঃসহ সেই স্মৃতি এখনো চোখে ভাসে উপকূলবাসীদের। সে সময় দুই ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় 6,000-এরও বেশি মানুষ। আর 2020 সালে আমফানে প্রাণহানি কম হলেও ফসল আর বাড়িঘরের ক্ষতি করেছে বেশ। অবশ্য সেই ঝড়ের চাপ বাংলাদেশের তুলনায় ভারতকেই বেশি সামলাতে হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 4 বছর পর এবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত হানতে পারে বলে এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে দিল্লির আবহাওয়া দপ্তর মৌসুম ভবন। আগাম এ ঝড়ের নাম দিয়েছে রেমাল। আগামী 22 মে নাগাদ আরব সাগর এবং 23 মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। ঘূর্ণিঝড় তৈরির জন্য সাগরের গরম পানিকে প্রধান চালিকা শক্তি বলে মনে করছে আবহাওয়া অফিস। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কার্যক্রম তৈরি হতে পারে আগামী সপ্তাহে, যা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। প্রশ্ন হলো, সেটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? তেমনটি হলে তা কোথায় আশ্রয় পড়বে? ধারণা করা হচ্ছে 24 মের পর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপটি পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। এরপর উত্তর ও উত্তর পূর্ব দিকে তা অগ্রসর হলে এর গন্তব্য হতে পারে মায়ানমার ও তৎসংলগ্ন বাংলাদেশ। তেমনটি হলে পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে ওমান, আরবিতে যার অর্থ বালি। অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। এবার ধেয়ে আসতে পারে সেই রেমাল। তবে কতটা ভয়াবহ হবে সেই ঝড় তা এখনও স্পষ্ট নয়। ঢাকার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেছেন, 20 মের পর থেকে এই ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হবে। তবে কোথায় কত গতিতে এটি আঘাত হানবে তা এখনও স্পষ্ট নয়। সাগরের সম্ভাব্য গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর জেরে 24 মে রাত থেকেই বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়, যা চলতে পারে টানা 26 মে পর্যন্ত। মাইদুর রহমান রুবেল, কালবেলা।